চত্বরেই মারা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুরক্ষাও কি তবে বিঘ্নিত হলো? আইনের মন্দির হলো আদালত, আর সেখানেই 15 বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো একজন মহিলা নেত্রীকে হেনস্থা করা হলো। রাজ্যবাসীকে বাঁচানোর আর্জি নিয়ে 14ই মে বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টে হাজির হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর পোশাকেই পৌঁছে যান মমতা। সেখানেই তাকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়। ভিড়ের মাঝে কুকথাও বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে অভিযোগ করেন তাকে মারা হয়েছে। নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় মামলা হয় কলকাতা হাইকোর্টে। কল্যাণ ব্যানার্জির ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় আইনজীবী হিসেবে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির এজলাসে হয় এই মামলার শুনানি। সেখানে তৃণমূল নেত্রী বলেন, প্রথমবার কলকাতা হাইকোর্টে সওয়াল করছি। 1985 সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। তারপর থেকে সদস্যপদ রিনিউ করেছি। ভোটের পরে শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত করা হচ্ছে না। বিবাহিত মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন এই সব অভিযোগ আসছে। ঘর বাড়ি লুট করছে, আগুন জ্বালাচ্ছে। পুলিশ কোনো পদক্ষেপ করছে না। আদালতের অনুমতি পেলেই অভিযোগগুলো অতিরিক্ত হলফনামায় উল্লেখ করব। রাজ্যের মানুষকে বাঁচান। এটা কোনো বুলডোজার রাজ্য নয়, এটা পশ্চিমবঙ্গ। প্লিজ রাজ্যবাসীকে বাঁচান। যদিও রাজ্য সরকারের আইনজীবী ধীরাজ ত্রিবেদী পাল্টা সওয়াল করেন, ওইসব অভিযোগের কোনো ভিত্তি নেই। সওয়াল জবাব শেষে এজলাস থেকে মমতা ব্যানার্জি যখন বেরিয়ে আসেন, তখন ভিড় জমে যায় কোর্ট চত্বরে। বহু আইনজীবী ও শিক্ষানবিশ আইনজীবীরা ভিড় জমায় সেখানে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও দেওয়া হয়। আইনজীবীদের একাংশের দিকে হাত দেখিয়ে মমতা ব্যানার্জি বলেন, ওরা আমাকে মেরেছে।